নৌকোটাও জাল। ঢেউ হলেই ওই পারে জল বেরিয়ে যায়। হ্যাঁ, নদীর মানে বাঁধ পার হয়ে ওপারে চলে যায়। জল যাবেই, এটা সেই জলকে বাঘ এসেছিল এই সামনের জঙ্গলটায়। হ্যাঁ, এখানে বাঘ এসেছিল। হ্যাঁ, এইখানে আমরা তখন এখানে মাছ ধরছি। আচ্ছা, কুমির আছে তো। নমস্কার, সুন্দরবনে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কলাগাছি নদীতে এত ভয়ঙ্কর দানব নদী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ কিভাবে তাদের জীবন জীবিকা অর্জন করে এখান থেকে। ঘেরে ছাড়বে মানুষ, বড় বড় ঘেরিতে গিয়ে ছাড়বে, তারপরে ওই বড় বাগদা হবে। ওইগুলোই বিক্রি হয়, আর তাছাড়া তেমন কিছু বিক্রি হয় না। না, মানে মানুষ যে বড় চিংড়িটা খায় এটাই তো এই বাগদা থেকেই হয় না? এই বাগদা থেকেই বাগদা চিংড়ি তৈরি হয়, এই পিন বাগদা থেকেই বড় বাগদা তৈরি হয়। মানে নদীতে আপনারা ধরে যেটা দিচ্ছেন সেটাই কলকাতার মানুষ বড় বড় চিংড়িগুলো খাচ্ছে। হ্যাঁ, বড় বড় চিংড়িই খাচ্ছে কলকাতার মানুষ। আমরা এই ছোটগুলো ধরে দিচ্ছি, ধরে এবার ব্যাপারী আসবে, এবারে নিয়ে যাবে। আচ্ছা, তো সেই কলাগাছি নদীর, বিশাল কলাগাছি নদী, যে নদীতে কম করে হলেও 10 থেকে 15 জায়গায় রিং বাঁধ দেওয়া আছে। তাছাড়া যে বাঁধের মানে বাঁধ আটকানো যায়নি, নদীর এই জল বাঁধ ভেদ করে সাধারণ জল জমি এবং মানুষের বসতির ওপরে চলে গেছে। তো সেই বিশাল দানব নদী, যা কলাগাছি নদী, সুন্দরবনের বুকে বিখ্যাত নদী কলাগাছি নদী, তো সেই নদীতে মানুষ, এই দানব নদী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের জীবন জীবিকা সেই নদীর উপরেই বসে আছে। সেই নদীর ধারে বসে সাধারণ মানুষ যে জীবন জীবিকা অর্জন করছে, মাছের মিন ধরা থেকে শুরু করে সমস্ত রকম জীবন জীবিকাই নদীর উপরেই নির্ভর করছে। মাছ, কাঁকড়া, তাছাড়াও আরও অন্যান্য জলজ জীব তারা ধরে জীবন ধারণ করে থাকে। নদী, এই বিশাল নদীর ধারে সাধারণ মানুষের জীবন জীবিকা এতটা সহজ নয়, যা আমরা দেখে, বিশাল নদীকে দেখে মনে হচ্ছে বারবার যে এই বিশাল নদীর বুকে কি করে এরা বসে আছে। কিন্তু বছরের পর বছর ধরে এরা এই নদীর বুকে নৌকার উপরে বসে বসে বছরের পর বছর ধরে তারা জীবন জীবিকা অর্জন করে চলেছে। এই ছাড়া আর জীবন জীবিকা অর্জনে সুন্দরবন মানুষের আর কোনো রাস্তা নেই। তাই সেই তাদের জীবন জীবিকা নিয়েই আপনাদেরকে আজকে দেখাবো সুন্দরবনের এই বিশাল নদীর এই বিশালতার মধ্যেও সাধারণ মানুষের জীবন জীবিকা কীভাবে চলছে। আপনার দুটোই, এটা আর ওটা? ওটা তো শুধু হাওয়ায় উড়ে যাচ্ছে, ওতে মাছ ঢুকছে। হ্যাঁ, ও প্রচণ্ড ঢেউ আছে। জাল তুলে দেবেন দাদা?
দাদা জাল তুলে দিচ্ছে, প্রচণ্ড ঢেউ হচ্ছে আজকে। দাদা বলছে আজকে মাছ ভালো হচ্ছে না, তো তার জন্যই জাল তুলে দিচ্ছে দাদা। তো ওখানেই দাদা, এটা আপনার ওয়াইফ, কথা বলবো ওনার সাথে একটু। দাদা এখানে হচ্ছে ওনার ওয়াইফ আছেন, দুজনেই এসছেন স্বামী স্ত্রী মাছ ধরতে। তো আমরা দিদির সাথে একটু কথা বলে নেব, এগিয়ে যাই। দিদি, অনেকক্ষণ থেকে দেখছিলাম আমরা যখন এইদিকে ছিলাম আপনারা এখানে মাছ ধরছিলেন, হ্যাঁ, তো কখন এসছেন? আমরা এসেছি 8টায়। সকাল 8টায়? হ্যাঁ, সকাল 8টার সময় এসছেন? সকাল 8টায় এসেছি। এখন তো বাজে প্রায় 12টা। হ্যাঁ, বাড়ি যেতে যেতে 2টো বেজে যাবে। 2টো বেজে যাবে বাড়ি যেতে যেতে। হ্যাঁ। মাছ হয়েছে? না, আজকের মাছ হয়নি। হয়নি? না। কেন? আজকের এই ঢেউ হচ্ছে বেশি আর মেঘ হচ্ছে, প্রচন্ড ঢেউয়ের জন্য আজকের মাছ হয়নি। ঢেউ আর মেঘের জন্য মাছ হয়নি আজকে? মাছ হয়নি আজকে। ও, তা এই জালটাও আপনাদের হ্যাঁ। যেটা দিয়েছেন? হ্যাঁ। তো হাওয়ায় উড়ে চলে যাচ্ছে দেখা ওই যাচ্ছে। হাওয়ায় উঠছে বলেই তো মাছটা হচ্ছে না। ও, এই এই যে নদীতে আপনারা আসেন সব সময়, এই ঢেউ এরকম প্রায় দিন হয় না? না, যখন বাতাস টাতাস হয় না তখন ঢেউ হয় না। একটু ওয়েদার খারাপ থাকলে তখন হ্যাঁ, ওয়েদার খারাপ থাকলে প্রচন্ড ঢেউ হয়, তখন জাল দিতে পারি না, তখন বাড়ি চলে যেতে হয়। আচ্ছা, তাহলে আজকের আলটিমেট সকালে এসে কিছুই হয়নি, লাভ না, কিছু হয়নি? আজকের লাভ কিছু হয় না, 200 টাকাও হয়নি আজকের। আচ্ছা, মানে আজকে পুরো দিনটাই লস হয়ে গেল লস আপনাদের। হয়ে গেল। দাদা আর কি আপনি করবো? দুজনে এসেছিলেন? হ্যাঁ, দাদা, আমরা দুজনেই আসি। আচ্ছা, দাদা কি করেন? দাদা এই মাছ ধরে আর চাষবাস করে। মাছ ধরার চাষবাস করে, কিন্তু হ্যাঁ। এখানে তো দেখলাম যে বাঁধ ভেঙে ওপারে মানে চাষবাসের জন্য জমি আর নেই, সব তো নোনা জলে ভর্তি হয়ে গেছে, তাই না, না? ওগুলো মিষ্টি জল, এখন নোনা জল নেই। এখন নোনা জল বাঁধ হয়ে গেছে না এখন। বাঁধ হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, বাঁধ হয়ে যাওয়ার পরে আর নোনা জল নেই, এখন মিষ্টি জল হয়েছে। আচ্ছা, এখন চাষবাস হচ্ছে। চাষবাস হচ্ছে এখন, হ্যাঁ, তাই তো? এখন চাষবাস হচ্ছে। আচ্ছা, তাহলে আজকে খাওয়ার মাছও কিছু হয়নি না, আপনাদের? খাবার মাছ কিছু হয়নি। আচ্ছা, কি করবো? তো দাদা তো একটা জাল তুলে নিল, আরেকটা জাল তুলবেন? হ্যাঁ, এবার তুলবে। আচ্ছা, আপনি কতদিন ধরে আসেন এই নদীতে মোটামুটি? নদীতে আমার বাপের বাড়ি এখানে, নদীতে এখানেই আমাদের সবকিছু। মানে নদীর উপরে জীবন জীবিকা পুরোটাই, তাই তো? জীবিকা, হ্যাঁ, প্রথম- আইগরলার থেকে প্রথম থেকে। প্রথম থেকে নদীতে? প্রথম থেকে। এই যে নদী এতটা ভয়ঙ্কর নদী, এখানে যে প্রচন্ড ঢেউ হয়, ভয় করে না আপনাদের? না, থেকে থেকে আর ভয় করে না। ভয় করছিল যখন ওই আইলার সময় বাঁধ ভেঙে যায়, তখন হয়তো খুব একটা সমস্যার মধ্যে ছিলাম। তখন হয়তো আমার ছেলে মেয়েও ছোট ছোট, খুব সমস্যার মধ্যে ছিলাম তখন। তখন ভয় করতো? হ্যাঁ, তখন কিন্তু ভয় এখন- করতো, মানে জল তো চারিদিকে, হ্যাঁ। তখন ভয় করতো, খাওয়া হতো না, তখন সমস্যা ছিল প্রচুর। আচ্ছা, এখন আর এতটা ভয় করে না, না? এতটা আর ভয় করে না, এখন এসে এসে আর ভয় করে, আচ্ছা, এখন আর ভয় করে না। আচ্ছা, তাহলে আজকের মাছও হয়নি, না। ভয়ের মধ্যে দিয়ে দিন কাটছে, তারপরে চলে যেতে হ্যাঁ, হচ্ছে। কিছু করার নেই, থাকতে দিদি, হবে আপনার তো। কোনোদিন এরকম কোনো ইয়ে হয়নি যে এখানে, মানে আমরা শুনেছি এই বড় নদীতে এখানে কুমির বা হ্যাঁ, কামড়ের? কুমির আসে তো, কুমির কুমির আসে, আমরা হয়তো কোনোদিন দেখিনি, কিন্তু কুমির আসে। আর এই 2 বছর আগে বাঘ এসেছিল এই সামনের জঙ্গলটায়। হ্যাঁ, এখানে বাঘ এসেছিল? হ্যাঁ, এইখানে আমরা তখন এখানে মাছ ধরছি, আচ্ছা, আর হঠাৎ একজন ওই থেকে নৌকো নিয়ে আসছে, তো একটা ভাই তা বলছে, ও বৌদি বাঘ এসছে, তাড়াতাড়ি গোটাও জাল। আচ্ছা। আমি বলছি, দূর, সেখানে বাঘ কি করে আসবে? বলছে, হ্যাঁ তো বাঘ এসছে। এইবার ওকে আমি বলছি, তুমি তাড়াতাড়ি জাল তোলো। এবার হচ্ছে বাঘ এসছে, তা আমি বাড়ি চলে গেছি, ওরা আবার নৌকো নিয়ে গিয়ে বাঘ দেখে তারপর বাড়ি গেছে। আচ্ছা, ওরা নৌকো নিয়ে গিয়ে আবার বাঘ দেখে হ্যাঁ, এসছে? ওই যে ফরেস্ট অফিস থেকে লোক এসে বাঘ নিয়ে গেল তুলে হ্যাঁ, 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 লঞ্চে করে, হ্যাঁ। তাই দেখে গেছে। নাহলে আমাদের দিকে কোনো বাঘ টাঘ আসে না, কুমির আমরা কোনোদিন দেখিনি। লোকে বলছে হ্যাঁ কুমির আসে, আচ্ছা, আমরা কোনোদিন দেখিনি। আর আমাদের এই আশেপাশে কাউকে কুমির ধরতেও দেখিনি এখনো। আচ্ছা। কাউকে যে ধরে নিয়ে যাবে সেরকম এখনো দেখিনি। কোনো খবর আসেনি? না, মানে সেরকম কোনো খবর নেই। কুমির মোটামুটি বাঘটা জঙ্গলে এসছে, এটা আপনারা একদম হ্যাঁ, দেখেছেন? একদম সেঙ্গুইন একদম। হ্যাঁ, মানে আর বাঘ- আসে, কুমির আসে এই ভাদ্র মাসেই আসে, বলে কুমির ভাদ্র মাসেই আসে। ভাদ্র মাসে থেকে আমরা কম আসি, তখন সত্যি কুমির আসে। তখন লোকে যাদের নদীর সাইডে বাড়ি তারা দেখেছে আচ্ছা, যে কুমির আসে, তখন আমরা একটু কম আসি। মানে জলটা বেশি হলে হ্যাঁ, জলটা বেশি হলে, তারপরে এই মিষ্টি জল ছাড়লে তখন কুমিরটা আসে। ওই জন্য তখন আমরা এই ভাদ্র মাসের দিকটা তখন আসি না। আচ্ছা, কম আসেন? হ্যাঁ, আসি না বলতে গেলেই চলে, 1-2 মাস আসি না। তখন ওই 1-2 মাস চাষ হয়ে গেলে দাদাই কলকাতার দিকে যায়, আচ্ছা, 1-2 মাস মতো। তারপরে আবার এসে সেই কার্তিক অঘ্রাণ মাস থেকে আবার আমাদের মাছ ধরা শুরু হয়ে যায়। আচ্ছা, কি করবো? আচ্ছা, তাহলে ঠিক আছে বৌদি, আজকে হ্যাঁ। শুনে খুব ভালো লাগলো আপনার এই কথা। আর আজকে তো মাছ হয়নি, আপনাকে না, একদম মাছ পুরো হয়নি, একদম শুধুই ফিরে চলে যেতে ফিরে হচ্ছে আজকে। যেতে হচ্ছে আজকের, একদম পুরো লস। বলছি তো 200 টাকাও হয়নি আজকের, আচ্ছা, খুব সমস্যা আজকের। ঠিক কি আছে করবো? দিদি, সাধারণভাবে এইভাবে জীবন জীবিকা হ্যাঁ, চলুক, আর এইভাবে। ভালো থাকুন, হ্যাঁ, সাবধানে হ্যাঁ, থাকুন, হ্যাঁ। খেয়াল রাখবেন, যেহেতু এখানে তো সব সময় একটা সবসময়- বিপদের হ্যাঁ, ভয় আছে। বিপদে, অবশ্যই বিপদের বিপদের ভয় ভয় তো- সবসময়। হ্যাঁ। এমনি
আইলার সময় থেকে তো এমনি বিপদ, এমনি সবসময় একটু ঢেউ হলেই ওই পারে জল বেরিয়ে যায়। হ্যাঁ, নদী মানে হ্যাঁ। বাঁধ পার হয়ে ওপারে চলে জল যায়। যাবেই, এটা সেই মূল, আচ্ছা। জল চলে যায়। আচ্ছা, কিন্তু কি করব, থাকতে তো তারপরেও জীবন জীবিকা এভাবেই চলছে। চলছে, কি করব? ঠিক আছে দিদি, তাহলে কোথায় ভালো যাবো? থাকবেন। একদম, কোথায় যাবেন বলো সেটাও কোথায় দেখতে যাব? হবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে, দিদি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, জীবন জীবিকা চলুক এইভাবেই, ঠিক আছে। ঠিক আছে। চলছে সাধারণ মানুষের এভাবেই জীবন জীবিকা। আজকে কথা বললাম দিদির সাথে, উনি জানালেন যে ওনার আজকে কোনো মাছ হয়নি, আজকে সারাদিন ওনাকে শুধুই ওনাকে আজকে এই জলের মধ্যে এসে ওনাকে শুধু হাতেই ফিরে বাড়ি যেতে হচ্ছে। তো এভাবেই সাধারণ মানুষের জীবন জীবিকা চলে সুন্দরবনে। মানুষ জলের সাথে লড়াই করে, সঙ্গে জঙ্গল, সঙ্গে বাঘ। মানে সুন্দরবনের মানুষ ত্রিমুখী লড়াই করার পরেও তাদের জীবন সংগ্রাম আজও টিকিয়ে রেখেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে বছরের পর বছর এই জঙ্গলের বুকে তারা টিকে আছে এখনও। তো এভাবেই টিকে থাকুক তাদের জীবন জীবিকা, চলুক এভাবেই জীবন সংগ্রাম। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।